ধ্যান। আর এটা আর কনিষ্কর, এটা পিকু আর দাদার ডিএনএ টেস্টের রিপোর্ট। দেখো না, পড়ে শোনাও সবাইকে কি বলছে। ওরে মুখে কুলু পেটে এরকম থুমো কাটার মতো দাঁড়িয়ে রইলি কেন? রিপোর্টে কি আছে বল না। রিপোর্ট বলছে পিকু বড়দার ছেলে নয়। এরপরে তোমার আর কিছু বলার আছে বৌমনি? ওরে ওরে কেউ গঙ্গা জল নিয়ে আয়, আমি কানে ঢালবো। কি কাণ্ড! হ্যাঁ বড় বৌমা, তোমার এই চরিত্রে তোমাকে দেখলে তো মনে হয় তুমি একবারে ধোয়া তুলছে পাতা, কিছুই করতে পারো না। কি ব্যভিচার সংসারে! তোমার পিঠে পিঠে এত, তোমার এত কেচ্ছা বড় বৌমা। বাবারে, সব শুনে আমার শরীরের মধ্যে কিলবিল কিলবিল করছে। বাবারে বাবা, ইস তুমি কি গো! হ্যাঁ ছে 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 ছে। বেরিয়ে যাও, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। কেঁদে কেটে নাটক করে ওই বুড়ো বুড়ির মন ভোলাতেই হবে আমাকে। আমাকে আর পিকুকে এই বাড়ি থেকে বের করে দিলে আমার তো সর্বনাশ হয়ে যাবে। মা মা মা, আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন না মা, বের করে দেবেন না মা। আমি মানছি আমি পাপী, কিন্তু পিকুর তো কোনো দোষ নেই মা। আর পিকুকে তো জন্ম থেকে আপনি কোলে পিঠে করে মানুষ করেছেন। আপনি আমাকে নাইবা ক্ষমা করলেন, কিন্তু পিকুর মুখে দিকে তাকিয়ে অন্তত আমাকে এই বাড়ির থেকে তাড়িয়ে দেবেন না মা, তাড়িয়ে দেবেন না মা, দয়া করে। বড় বৌমা ওঠো, ওঠো ওঠো, তুমি ওঠো, যাও যাও। দিনের পর দিন তুমি আমার ভাইকে, আমার ভাই বউকে তুমি ঠকিয়েছো, বাড়ির সবাইকে তুমি ঠকিয়েছো, আমার এই বাপের ভিটেকে তুমি নোংরা করেছো। তোমার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই তোমার। তুমি এক্ষুনি তোমার এই ছেলের হাত ধরে বাড়ি থেকে দূর হয়ে যাবে। বেরাও তুমি বাড়ি থেকে, বেরাও। না পিসি, বৌমনির অপরাধের শাস্তি পিকু পাবে না। পিকু এখানেই থাকবে আমাদের সবার সাথে। আঙ্কেল, আন্টি, ঠিক বলেছ ইসমাত। এই জন্যই বলি, আমার ইসমাত মেয়ে সবসময় ন্যায় বিচার করে। পিকু দাদুভাই এ বাড়িতেই থাকবে। আর তুমি দূর হয়ে যাও এ বাড়ি থেকে। না মা, মা মা, আমাকে এত বড় শাস্তি দেবেন না মা, দেবেন না।
আমাকে এত বড় শাস্তি দেবেন না। একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে আলাদা করে দেবেন না মা। মেজো বউ, আমি পিকুকে ছাড়া মরে যাব। বাবা বাবা বাবা, আপনি মাকে বোঝান না বাবা। সরে যাও তুমি, সরে যাও। এতকাল আমাদের সংসারে অনেক অনিষ্ট করেছো তুমি। আমরা তো এই মিথ্যাটা জানতেই পারতাম না যদি না মেজো বৌমা আমাদের চোখ খুলে দিত। এ বাড়িতে তুমি আর থাকতে পারবে না, যাও 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 যাও। পিকু রে, খবরদার বড় বৌমা, তুমি একদম কোনো নাটক করবে না। আমি তো পিকুর মা, বলুন মায়ের থেকে কি সন্তানকে আলাদা করে দেওয়া যায়? পিকু তো আমাকে ছাড়া থাকতে পারবে না। সেটা পিকু ডিসাইড করবে। পিকু তোমার সাথে থাকবে নাকি আমাদের সবার সাথে এই বাড়িতে থাকবে। স্মার্ট মেয়ে, ঠিক বলেছ। সেজ বৌমা, তুমি যাও পিকুকে নিয়ে এসো। বলে ছেলে এসে কি কথা বলবে? হ্যাঁ, কি কথা বলবে ছেলে এসে? যেমন গাছটা তেমনই তো ফল হবে নাকি? হ্যাঁ, তোরা যে এই প্রাণপাত করে ওকে বড় করলি, এত ভালোবাসা দিলি ওকে, দেখবি দেখবি ও তার তোরটাই করবে না। না রে দিদি, না। মহেশ্বরী সেই ছোটবেলা থেকে পিকুকে বড় করেছে। পিকু দাদু ভাই কাকাইকে সে ছোটবেলা থেকে ভালোবাসে। বাণীর হাতে ছাড়া ও চান করতো না, খেত না পর্যন্ত। তারপর মেজো বৌমা এই বাড়িতে আসার পর থেকে ও কাকিয়াকে খুব ভালোবেসেছে। যে জীবনে এতগুলো ভালো মানুষের ভালোবাসার ছোঁয়া পেয়েছে, সে কি এসব ভুলে যেতে পারে কখনো? সতু, তোকে আমি বলে দিলাম, পিকুর কাছ থেকে তুই কিন্তু বেশি কিছু আশা করিস না। যত আশা করবি তত কিন্তু আঘাত পাবি সতু। আর কি আঘাত পেতে বাকি আছে গো দিদি? আমি আঘাত পেয়ে পেয়ে এখন লোহার মতন শক্ত হয়ে গেছি। ঠিক পোড়া কাঠের ভেতর থেকে জল শুষে নেয়ার মতন কে যেন আমার ভেতর থেকে সব অনুভূতি শুষে নিয়েছে। জীবনটাই আমার বিষ হয়ে গেল। পিকু যদি বলে সে তার মায়ের সাথে চলে যেতে চায়, তাহলে বুকে পাথর রেখে আমি ওর এই সিদ্ধান্ত মেনে নেব। কিন্তু পিকুর দোহাই দিয়ে আমি কখনো বড় বৌমাকে এ বাড়িতে ঠাঁই দিতে পারবো না। সেটা মহাপাপ হবে, অনেক বড় অন্যায় হবে। হ্যাঁ মা, একদম ঠিক। বৌমনির যা সব কুকীর্তির কথা শুনলাম, তারপরে মনে হয় না বৌমনিকে এই বাড়িতে আর রাখা যাবে। ভাস্করটাও এরকম পাল্টি খেয়ে গেল। বৌমনি, বোঝার চেষ্টা করো, আমি তোমাকে বাঁচানোর জন্য নাটক করছি।